তো আজকে আমরা রিকারশন শুরু করতে যেতেছি হালকা পাতলা। পুরাপুরি রিকারশন শিখতে অনেক সময় লাগে। তো রিকারশনটা আসলে কি? তো রিকারশন হচ্ছে যখন একটা ফাংশন নিজেকে নিজের মধ্যে নিজেকে ডাক দেয়, তখন সেটা হইতেছে রিকারশন। রিকারশন জিনিসটা একটু মানে প্রথমে একটু বোঝা ইনিশিয়ালি কঠিন, এরপরে হইতেছে সোজা হয়ে যায়। একবার বুঝতে পারলে তুমি সোজা হয়ে যাবে, আর মানে সোজা হয়ে যাবে তোমার কাছে। তো এখন এই রিকারশনে গিয়ে অনেকে হইতেছে হতাশ হয়ে আর কি প্রোগ্রামিং ছেড়ে দেয় আর কি, যে আমি আর প্রোগ্রাম করব না, আমাকে দিয়ে আর প্রোগ্রামিং হবে না। এই হচ্ছে বিষয়। তো এখন হচ্ছে আমরা স্লাইডে চলে যাই। সো আমরা সবাই ফ্যাক্টোরিয়াল তো বুঝি আর কি। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ধরো তোমার এই 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে তোমার কত হয়, 5 × 4 + 3 × 2 × 1, 5-এর ফ্যাক্টোরিয়াল, তাই না? তো আবার 4 × 3 × 2 × 1 মানে কি, 4-এর ফ্যাক্টোরিয়াল। আবার 3 × 2 × 1 মানে হইতেছে 3-এর ফ্যাক্টোরিয়াল। 2 × 1 মানে 2-এর ফ্যাক্টোরিয়াল। আর খালি 1 মানে 1-এর ফ্যাক্টোরিয়াল আর কি, মানে 1-এর ফ্যাক্টোরিয়ালও 1। আচ্ছা, তো ফ্যাক্টোরিয়ালটা এরকম হয়, মানে সিরিজটা হচ্ছে কি কিন্তু এই যে এইভাবে n × n−1 × n−2, এরপরে লাস্টে যত থাকে ধরো হইতেছে একবারে 1 পর্যন্ত যাবে। তো এখন হচ্ছে এই ইয়াটা হচ্ছে আমরা যে রিকারসিভ কলের মাধ্যমে আমরা চাইলে ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। তো আমরা হচ্ছে এখানে একটা কোড আছে। কোডটা কি, মেইন থেকে আমরা পড়া শুরু করি। একটা ভ্যারিয়েবল নিল n, একটা প্রমোট নিল এন্টারএফ নাম্বার নিয়ে আমরা n এর ভ্যালু নিলাম ইন্টিজার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 4। মানে হচ্ছে আমরা এই যে এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটার মধ্যে আমরা n এর ভ্যালুটাকে আমরা পাস করলাম, আর n এর ভ্যালুটাকে পাস করলে কি প্রোগ্রামটা কিন্তু এখান থেকে লাভ দিয়ে জাম্প দিয়ে এখানে চলে আসলো, তাই না? লাভ দিয়ে এখানে চলে আসলো, আমরা 4 পাস করছি, তাই না? এখানে তো 4 যেহেতু আমরা পাস করছি এটার মধ্যে, তো এইটা এখন 4কে প্যারামিটার ইউজ করে ভিতরে যে n এর যা আছে সব 4 বানায় কাজ করবে, তাই না? তো এখন এই যে ফাংশনটা, এই ফাংশনটা কি রিটার্ন করবে হচ্ছে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n−1। এই যে ফাংশনটা কিন্তু নিজের মধ্যে আবার নিজেকে কিন্তু কল করে ফেলবে, নিজের মধ্যে নিজেকে ফাংশনটা কল করলো। তো কীভাবে গেল, জাম্প করলো, এটা তো বুঝতে পারছো আশা করি। সো এই নিজের মধ্যে নিজেকে কল করলো, তাহলে এই লাইনটা কিন্তু এখনও শেষ হয় নাই, রিটার্ন কিন্তু এখনও আমরা ক্লোজ করি নাই। রিটার্নের ভ্যালুটা কী হবে, n ইন্টু ফ্যাক্টোরিয়াল n−1, মানে হইতেছে n এর ভ্যালু কত, 4 পাস করছিলাম না, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। আবার আমরা এই ফাংশনটার মধ্যে 3 পাস করলাম আর কি, বুঝছো? এইটা কিন্তু ফাংশনটা এইখানে ক্লোজ হয় না, এটা আবার পাস হইলো। যেমন এটাকে আমরা লেখে দেখাইতে পারি এরকমভাবে, এইটা হচ্ছে জাস্ট আমরা এটাকে একটা স্ট্যাকের মতন চিন্তা করি। আমরা হচ্ছে প্রথমে হইতেছে আমরা পাস করলাম হইতেছে, প্রথমবার আমরা যখন পাস করলাম তো সেটার আমরা হইতেছে যদি আমরা ফ্যাক্টোরিয়ালে 4 পাস করি, ফ্যাক্টোরিয়াল আমরা প্রথমবার পাস করছি কত, 4। সো 4 যদি আমরা পাস করি, সেটার আউটপুট পাইলাম হইতেছে আমরা ফ্যাক্টোরিয়াল, রিটার্ন ভ্যালুটা আমাদের কি করলো, ফ্যাক্টোরিয়াল হচ্ছে n ইন্টু n−1, মানে 4, মানে 4 ইন্টু মানে হচ্ছে n ইন্টু 4 ইন্টু n ইন্টু ফ্যাক্টোরিয়াল n−1। সো
n-1 মানে কি হইতেছে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 পাস করবো। আচ্ছা ঠিক আছে, আমরা আবার হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল 3 যখন পাস করলাম, এখন আমাদের ফ্যাক্টোরিয়াল 3 কি আউটপুট দেয় এটা আমরা একটু চিন্তা করি। ফ্যাক্টোরিয়াল 3 আমাদের হইতেছে আবার কিন্তু 1 কমে যাবে, মানে হইতেছে তখন n এর মান কত হয়েছে 3, তাহলে 3 ইন্টু, এত বড় করে লিখতে পারবো না, ফ্যাক্ট লিখে হইতেছে, তাহলে এখানে হইতেছে n-1 হইলে আরও একটা কমে গেল 2, তাই না? আচ্ছা, এখন আবার হইতেছে ফ্যাক্ট 2 দিয়ে কল করতেছি আমরা। ফ্যাক্ট 2, এখানে 2 মানে n-1 এর ভ্যালু হইতেছে 2 হয়ে গেছে, এই যে। তো 2 দিয়ে যদি আমরা ইয়া করি তখন কি হবে? তখন কি হবে, n এর ভ্যালু হইতেছে 2, সো n এর ভ্যালু যখন 2 হবে তখন তোমার হবে হইতেছে কি 2 ইন্টু ফ্যাক্ট 1। আচ্ছা, তোমরা কি জানো জিরোর ফ্যাক্টোরিয়াল কি? কেউ কি বলতে পারবা জিরোর ফ্যাক্টোরিয়ালটা কি? মনে হয় বলতে পারবা না, সবাই রেকর্ডিং এর কথা শুনে ঘুমেও যেতে পারে, অসম্ভব না। জিরোর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1, কোনো এক সময় কাজে লাগবে সামনে, এই জন্য আগেই জানায় রাখলাম। 1 এর ফ্যাক্টোরিয়ালও তো 1 হয়। আসল তো সবাই নাকি ঘুমায় টুমায় গেছে, নাকি আমার কথা শোনা যাইতেছে না? হ্যাঁ ভাই শুনতেছি। আচ্ছা যাক, ঠিক আছে। তো ফ্যাক্ট 1 মানে কি, আমরা এন এর মধ্যে ফাংশনটার মধ্যে আবার একটা ইয়া পাস করলাম, বুঝছো? আবার পাস করলাম। সো পাস যখন আমরা করলাম তখন এন এর ভ্যালু হয়ে গেল কত, 1 ইন্টু ফ্যাক্ট 0, তাই না? ফ্যাক্ট 0, 1 ইন্টু যখন ফ্যাক্ট 0 হবে তখন যেটা হবে হইতেছে, আমরা যেহেতু ফ্যাক্ট 0তে তখন হইতেছে এর মান তো 0, আর ইয়া হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল -1, তাইলে পরে কি আসবে 0 ইন্টু ফ্যাক্ট -1, কিন্তু ফ্যাক্টোরিয়াল -1টা আসলে হওয়া পসিবল না। তার মানে আমরা এই যে কোডটা করছি, এই কোডটা একটা ভুল আছে, বুঝছো? কোডটায় আমাদের একটা ভুল আছে, কি ভুল আছে আমরা সেটা একটু দেখব। সো আমরা এখানে হচ্ছে এই যে যেটা করছি, এই স্টেটমেন্টে আমরা চলতে পারলে যে ফ্যাক্টোরিয়াল -1 -2 -3 আজীবন চলতে থাকবে, চলতে চলতে কম্পাইলার এরর, মানে 0-র পরে গেলেই তো কম্পাইলার এরর হয়ে যাবে আর কি, ফ্যাক্টোরিয়াল তো হবে না এরপরে রিয়া দেবে। তো এখন এই হচ্ছে বিষয়, তার মানে আমাদের এই কোডটা ভুল আছে, এই কোডটা সলভ করা লাগবে, সঠিক করা লাগবে। এই কোডটাকে আমি করছিলাম, দেখি তো, হ্যাঁ করছিলাম, দেখি, ও আচ্ছা করছি, দেখি আমি এই কোড। সো এখন আমরা যেটা করব সেটা হইতেছে এই যে আমরা একটা লিমিটেশনস দিয়ে দেব। লিমিটেশনস এইটাকে সম্ভবত মানে বেস কেস বলে আর কি, আর এটা হইতেছে তোমার রিকারশন কেস। ইফের মধ্যে আমরা বেস কেস রাখবো, মানে লিমিটটা ইয়া করব, লিমিটটা আমরা ইফের মধ্যে ইনক্লুড করব, আর তোমার হচ্ছে রিকারশন কেসটা থাকবে এলসের মধ্যে। এলস না দিলেও হয় এখানে, কারণ এক লাইনের ইয়া তো রিটার্ন 1, তো তোমার এলস না দিলেও তোমার প্রোগ্রাম কাজ করবে। আমরা হচ্ছে রিকারশনের যে কাজটা ওইটা রাখবো এলসের মধ্যে, আর লিমিটেশনটা আমরা ইফের মধ্যে সবসময় রিকারশনে আমরা রেখে দেবো যদি আমাদের লিমিটেশন লাগে প্রোগ্রামে। তো আমরা লিমিটেশনটা করে দিলাম, যখন ইফ n ইকুয়াল টু 1 অথবা n ইকুয়াল টু 0 যখন হবে, বুঝছো, তখন আমরা কি ইয়াটা রিটার্ন করে দেবে আর কি, রিটার্ন ভ্যালু পেয়ে যাবো আমরা 1। আচ্ছা আমরা এখন একটু তাইলে আবার ইয়াতে যাই, তাহলে আমরা বুঝে ফেলবো। আমার মাইক্রোসফট এজ কই, সো আমাদের কোডটায় একটা যেটা ভুল আছে, সো আমরা ভুলটাকে এখন আমরা শুধরায় ফেলি, শুধরায় তো আমরা ফেলছি। আচ্ছা হ্যাঁ, এবার আমি তোমাকে বলি ফাংশনের একটা কলিং প্যাটার্ন আছে, বুঝছো?
কলিং প্যাটার্ন আছে, মানে এই রিকারশনের কলিং প্যাটার্ন আর কি। একবারে হইতেছে এই উপর থেকে তোমার এই যে এই নিচ পর্যন্ত যাবে, মানে একবারে শেষ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত কিছু না রিটার্ন না হয়, বুঝছো? হ্যাঁ, এইবার গেল না, এরপর আবার নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত যাবে। তো আমাদের এখানে আমরা ওই যে কন্ডিশনটা সেট করে দিচ্ছি কি, এই যে কোডের মধ্যে এই n ইকুয়াল টু 1 অথবা n ইকুয়াল টু 0 হইলে রিটার্ন করে ফেলবে কি, রিটার্ন ভ্যালুটা 1 হয়ে যাবে, তাই না? সো আমাদের হইতেছে এই আমাদের n ইকুয়াল টু যখন হচ্ছে, আমরা এখানেই ইয়া করে ফেলি, সো 2 ইন্টু ফ্যাক্ট 1। সো এখন 2 ইন্টু ফ্যাক্ট 1টা যখন যাবে, এর পরের লাইনে কি পাস হবে, 1 পাস হবে, তাই না? আর 1 পাস হইলে ওইটার রিটার্ন হবে কি, আমাদের হইতেছে 1, আমাদের রিটার্নটা করবে হচ্ছে 1। সো রিটার্নটা হচ্ছে 1 যদি করবে, তখন ওই যে আমি বললাম না একবার উপর থেকে নিচ পর্যন্ত যাবে। এখন হইতেছে এই যে এই 1টা আমরা 1 কোর্স পাইছি কি, আমরা হইতেছে যে যখন এই ফ্যাক্ট 1টা গেছে, ফ্যাক্ট 1 ফ্যাক্ট মানে ফ্যাক্ট থেকে হইতেছে যখন হচ্ছে 1কে কল করা হয়েছে, সেইটার রিটার্ন ভ্যালুটা আমরা পাইছি হচ্ছে 1, সেটার রিটার্ন ভ্যালু আমরা পাইছি 1। এই রিটার্ন ভ্যালুটা আবার এইখানে ফিরে যাবে, কারণ এইটার রিটার্ন ভ্যালু এমন পাইছে, তাহলে আমাদের এইখানের ইয়ারটা হইতেছে, যখন ইয়ার ভ্যালুটা হইতেছে 2, এনের ভ্যালুটা হইতেছে 2, তখন আমাদের রিটার্ন ভ্যালু হইতেছে, মানে ফ্যাক্টোরিয়াল যখন 2-এ আসছে, ফ্যাক্টোরিয়াল 2-এ আমরা রিটার্ন ভ্যালু পাইতেছি 2 ইন্টু 1, এটা হইতেছে 3। হ্যাঁ, এই 3টা আবার এই কোন জায়গা থেকে আসছে, যে কে কল করছিল, এই যে ফ্যাক্ট 1কে ফ্যাক্ট 2 কল করছিল, তো সেই 3টা চলে যাবে আবার হইতেছে এই ফ্যাক্ট 2 এর কাছে, মানে ফ্যাক্ট 2 এর রিপ্লেস হবে আর কি 3। ফ্যাক্ট 2 এর ভ্যালুটা আমরা পাইছি কত, 3। তাইলে এই যে যখন এর মানে ফ্যাক্ট 3, এটা তো 3 মানে হইতেছে ফ্যাক্টোরিয়াল 3 আর কি, আমরা যে সূত্রটা পড়লাম n ইন্টু n মাইনাস 1। তো তাইলে আমাদের এই যে ফ্যাক্ট 3 এর ভ্যালুটা হবে কত, 3 ইন্টু 3 9। আচ্ছা, 3 ইন্টু 3 হইতেছে 9, তাই না? না সরি, এখানে তো আমরা একটা ভুল করে ফেলছি, দাঁড়াও, এখানে আমরা 2 ইন্টু এক্সাক্ট 2, তোমরা তো আমার কেউ ভুল ধরায় দাও নাই, আমি তো এখানে 2 ইন্টু যোগ করে ফেলাইছি, কেউ খেয়ালও করো নাই। 2 একে 2, এখানে হবে 2, তাইলে হইতেছে এই ফ্যাক্ট, এইটা হইতেছে আবার ডাকসেকে ফ্যাক্ট 2 থেকেই কিন্তু এইটা আসছিল, তো এইটা আবার ফ্যাক্ট 2 এর কাছে ফিরে যাবে। তো ফ্যাক্ট 2 এর কাছে হইতেছে ফিরে যাবে হইতেছে, তো এখন ফ্যাক্ট 2 এর কাছে ফিরে গেলে হইতেছে ফ্যাক্ট 2 এর ভ্যালু কত, 2। তাইলে হইতেছে এইটার এই যে ফ্যাক্ট 3, মানে এইটা হইতেছে তোমার ভ্যালু হবে কত, এইটা যেহেতু ফ্যাক্ট 3 থেকে আসছে, এটার ভ্যালু হবে হইতেছে 3 ইন্টু 2 6। আচ্ছা আচ্ছা, এখন হইতেছে এই 6 মানে হইতেছে কি, ফ্যাক্টোরিয়াল 3 এর ভ্যালু হইতেছে 6। সো ফ্যাক্টোরিয়াল 3 এর ভ্যালু যদি 6 হয়, তাইলে এইটা হবে হচ্ছে তোমার এইটার ভ্যালুটা হবে হইতেছে 4 ইন্টু 6 24, আর 4 ইন্টু 6 24 কার ভ্যালু, ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালু, তাই না? ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালু। আর ফ্যাক্টোরিয়াল 4 আমরা কোথায় ছিল, ফ্যাক্টোরিয়াল 4 ছিল হইতেছে আমাদের এই নাম্বারের এই যে ইয়াতে আমরা ফোন নিছিলাম, সো নাম্বার আমরা ফোন নিছিলাম। সো ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালুটা আমাদের তখন রিটার্ন মেইন থেকে কল করা হয়েছিল ফ্যাক্টোরিয়াল 4কে, তো আমরা ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালুটা পেয়ে গেছি। সো আমাদের আবার এটা এখন মেইনে চলে যাবে, মানে উপর থেকে একবার নিচে নামলো, একবার নিচ থেকে উপরে নামলো ফাংশন কল হইতে হইতে। তো মেইনে চলে গিয়ে আমাদের এই যে এখন দ্য ফ্যাক্টোরিয়াল ইজ %dn ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালু পাইছি কত আমরা, 24। আসলে কি ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালু 24? আমরা দেখি, রান দিলে কি হয়, প্রোগ্রাম কি চলে। এন্টারে নাম্বার একটা প্রমোট আসছে আমাদের, দিলাম 4, এন্টার দিলাম, দ্য ফ্যাক্টোরিয়াল ইজ 24। হ্যাঁ, 4 ইন্টু 3 12, ইন্টু 2 24, ইন্টু 1 24। ঠিক আছে, আমরা ফ্যাক্টোরিয়াল ঠিক মতন করছি।
না আমি জানি কিছুই বোঝো নাই তোমরা, বলো কি কি বোঝো না একটু আমাকে যদি বলতে, তাইলে আমার খুব উপকার হইতো, বুঝছো? ভাইয়া যখন বুঝাই দিন তখন তো বুঝি, কিন্তু স্যারকে যখন বুঝাই দিতে বলবে তখন তো বুঝাইতে পারবো না। এখন কি বুঝছো আমার একটু বুঝাও, তাইলে আমি খুব খুশি হব। দাঁড়াও, তোমার জন্য লাগলে লিখে দেই একবার, দাঁড়াও। অ্যান্টি ফ্যাক্ট অর, অর মানে হইতেছে দুইটা লম্বা দাগ আর কি, টু ওয়ান, তাইলে করবে কি রিটার্ন ও ভাইয়া, ওয়ান। হ্যাঁ বলো, কিছু বলতেছো? বললাম এটা কি খাতায় লিখে রাখবো? না, খাতায় লেখা রাখার দরকার নেই, আমার চাইলে এই যে পিডিএফটা আমি তোমাকে দিয়ে দিতে পারবো, আমি সমস্যা নেই। পিডিএফ আমি তোমাকে ইয়া করে তোমাদের গ্রুপেই দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। যদিও আমার জঘন্য, আমি এই যে কম্পিউটারে পেন দিয়ে লিখতেছি তো জঘন্য হাতের লেখা। আচ্ছা আমি বলি হইতেছে, যখন হচ্ছে তোমার এই যে এটা হইতেছে অনেকটা স্ট্যাকের মতন, বুঝছো? স্ট্যাকে কি হয়, লাস্ট ইন ফার্স্ট আউট হয় না স্ট্যাকে? সো আমরা মেইনের প্রথমে হইতেছে মেইন, তাই না? মেইন থেকে আমরা কল করলাম কাকে, ফ্যাক্ট ফোর, তাই না? F4 এটা ধরলাম। আচ্ছা F4 কে আমরা কল করলাম, F4 এ আমরা পাইলাম কত, 4 ইন্টু F3, তাই না? F4 থেকে, আচ্ছা 4 ইন্টু F3, এরপরে আমরা কি পাইলাম, F3 থেকে আমরা পাইলাম হইতেছে 3 ইন্টু F2, F, এই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, না বুঝলে এই ইয়া আমিও বুঝতাম না আজকে রাখে পর্যন্ত, আজকে 1 ঘন্টা পরে বুঝছি। 3 ইন্টু F2, আচ্ছা আবার F2 কারে কল করতেছে, F2 মানে কি আবার ভিতরে ঢুকতেছে, নিজেই নিজেরে ডাকতেছে, মানে এই ফাংশনে মানে হইতেছে 2 ইন্টু F1, তাই না? আচ্ছা F1 এর ভ্যালুটা হইতেছে কত, F1 এর ভ্যালু হইতেছে যখন F1 হয়ে যাবে 1 পাস করবে, আর তখন আমরা কন্ডিশন দিছি কি, যদি 0 বা 1 হয় তাইলে আমাদের হইতেছে কি হবে, ওই যে 0 রিটার্ন হবে, কি রিটার্নটা হয়ে যাবে 1, তাই না? সো হইতেছে হ্যাঁ। তো এইবার শেষ মাথায় গেল, কিন্তু ওই যে দেখো আমাদের এই যে প্রথম লাইনের মানে শেষ মাথা পর্যন্ত গেছে, কাজ হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু এখনো হইতেছে ওই যে এই তোমার এই যে এইখান থেকে যে আমরা কল করছি, এই কল থেকে কিন্তু আমরা এখনো বের হইতে পারি নাই। আচ্ছা এখানে তো আমি খুব ছোট করে লিখছি, এখানে আর একটু মনে হয় ডিটেলস আছে স্লাইডটায়। এই যে আমরা কিন্তু হচ্ছে এই যে তখন কি লিমিটেশন সেট করে দেব বের করার জন্য? হ্যাঁ হ্যাঁ, ওই যে লিমিটেশন তো সেট করে দিলাম না, 1 আর 0 ইফ ইকুয়াল, এখানে খালি 1 দিয়ে করছে, আমি সাথে 0 দিছি, কারণ হচ্ছে তুমি ধরো 0 ফ্যাক্টরিয়াল বের করতে চাও, প্রোগ্রামটা কিয়া করলা, তখন তো প্রোগ্রাম আবার এরর দেখাবে, কারণ তুমি তো 0 পর্যন্ত যদি লিমিট না দাও, আমি 0 পর্যন্ত লিমিট দিছি, হ্যাঁ। এখানে খালি 1 দিছে ওরা। তো হচ্ছে তোমার এই 1 আর 0 লিমিট দিলে কি তো আনসার একই আসবে না, না? তুমি যখন খালি এই যে n ইকুয়াল টু 1 দিয়ে তুমি রিটার্ন ইয়া করবা, যদি অর 0 না দাও তাহলে যখন হবে, যখন তুমি যখন হইতেছে প্রোগ্রামটারে ইয়া বলবা, ওই যে প্রোগ্রামটারে পেন কাজ করে না কেন আমার, ওবিএস স্টুডিও গেল কেন, আমার ভিজুয়াল স্টুডিও কোড গেল। আচ্ছা প্রোগ্রামে যখন তুমি যে এই 0টা যদি না দাও, তখন তোমার হইতেছে এই যে এন্টারের নাম্বারের জায়গায় তুমি যদি 0 ফ্যাক্টরিয়াল বের করতে চাও, তাইলে প্রোগ্রাম এরর দেখাবে, বুঝছো? কারণ তুমি তো প্রোগ্রামটা 0 পর্যন্ত যাওয়ার সুযোগ দাও নি, n এর মান 0 পর্যন্ত হওয়ার তো তুমি সুযোগ দাও না, n এর মান তুমি 1 হওয়ার সুযোগ দিছো, বুঝছো? বাই এনি চান্স তোমারে বললো 0 ফ্যাক্টরিয়াল বের করতে, কম্পিটিটিভ প্রোগ্রামে এরকম একটু টাফ ইয়াই কোশ্চেনগুলো করে আর কি, যারা সিপি করে, আইসিপিসিতে পার্টিসিপেট করে, তো তখন 0 ফ্যাক্টরিয়াল বের করতে যদি তোমার ইয়া করে, একটা ইয়া দেখো, কোড লেখো,
যেটা তখন তো 0 পর্যন্ত নিতে হবে হ্যাঁ 0 পর্যন্ত মানে লিমিটেশনটা। হ্যাঁ হ্যাঁ লিমিটেশনটা এই জন্য, কারণ যখন সিপিতে গুলায় তোমার হচ্ছে কোড সাবমিশন করা হয় তখন তো এটা কেউ হিউম্যান ভেরিফাই করে না, এটা করে হইতেছে মেশিনে অনেকগুলো ইনপুট মেশিন দেয়, ইনপুট দিয়ে মানে অটোমেটিক ইনপুট দিয়ে ওটার আউটপুটটা অ্যাকুরেট আসতেছে কিনা দেখে। তখন যখন তোমাকে ইনপুট দেবে 0 তখন ওইটা তোমাকে আউটপুট এরর দেখাবে, তার মানে তোমার ওই প্রোগ্রামটা তখন অ্যাপ্রুভড হবে না, বুঝছো? বা অ্যাপ্রুভড হইলেও ওইটা 80% এবং ডিমেরিট মার্কস দেয়। যদিও সিপি অনেক কঠিন, আমার একটা খুব ইচ্ছে ছিল, পরে এই ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে শুনি হইতেছে আমার বয়স নাকি বেশি, বয়স বেশি হইলে সিপিতে পার্টিসিপেট করা যাবে না, একটা লিমিট থাকে। তো এই ভাইয়ের এইচএসসি কত সালে ভাই? 17 আহ, তো এই হচ্ছে আমারও লেটই, আমারও খারাপ না, 19-এ আমার, আপনার চেয়ে 2 বছর, তাও লেট। আচ্ছা আচ্ছা যাক। তো হইতেছে এই এখন ওই যে বললাম না, ওই যে এখানে একটা বিষয় আছে, ওই যে একবার নিচ থেকে উপরে যাবে, একবার উপর থেকে নিচে যাবে, এই একটা ঘটনা, বুঝছো? তো এই যে এখানে আমরা এই যে এখানে ওনারা কি একটা কোড দিচ্ছে, এই যে প্রথমে ওনারা 5 দিয়ে পাস করছে, বুঝছো? 5-এর ফ্যাক্টোরিয়াল তো মনে হয় আমরা, হ্যাঁ 120, আচ্ছা হ্যাঁ 5 দিয়ে পাস করলে ওইটার রিটার্ন ভ্যালু আসছে হচ্ছে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। তো ফ্যাক্টোরিয়াল 4টা আবার মানে কল করছে যখন, তখন আবার ওই ফ্যাক্টোরিয়াল 4 এর কাজ শুরু হয়ে গেছে। ফ্যাক্টোরিয়াল 4 থেকে আউটপুট পাইছি কত, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। ওই আবার নিচে গেছে 3 বসায়, নিচে বসায় 3 গিয়ে কি হয়েছে তোমার হচ্ছে ওই যে এই জুম করে কেমনে, নিচে বসায় যখন 3 দিছে তখন যেটা হইছে, সো 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মানে ফ্যাক্টোরিয়াল 2 মানে হইতেছে মানে 2 1 2 6, পরে বাই করি আমরা। ফ্যাক্টোরিয়াল 2 কে কল করছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 কে কল করে আসছে কত, মানে হইতেছে এই ফ্যাক্টোরিয়াল 2 রে কল করে আসছে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মানে 2 1 2 1 2। আচ্ছা ফ্যাক্টোরিয়াল 1 রে যখন কল করছে তখন ওটার রিটার্ন ভ্যালু চলে আসছে 1। তো এই রিটার্ন ভ্যালুটা আসছে কার থেকে, মানে এই রিটার্ন ভ্যালুটা পাবে কে? রিটার্ন ভ্যালুটা পাবে যে তারে কল করছে, কলার ফাংশন, সেটা কলার ফাংশনে চলে যাবে। তোমাদের তো সেদিন কলার আর কলিং বলছি, খুব বিস্তারিত ওই ভিডিওর মধ্যে সব আছে। তো কল করছে এই ফাংশন, তো এই ফাংশনে চলে আসবে তো এই 1 ভ্যালুটা, তাহলে এইটার ফাংশনের ভ্যালুটা কি হবে, 2 ইন্টু 1 2, তাই না? এইটারে আবার এই ফাংশনের কল করছিল কে, এ। সো এই ফাংশনে যে এ কল করছে, তাহলে এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু হইতেছে 3 ইন্টু এইটার ভ্যালুটা হইতেছে কত পাইছিলাম আমরা, 2 6 6। এখান থেকে আমরা এটার রিটার্ন ভ্যালু পেলাম 6। এইটাতে আবার কল করছিল কে, এ কল করছিল 4 দিয়ে, প্যারামিটার 4 দিয়ে আর কি। তো 4 দিয়ে কল করলে এটার ইয়া হবে কি, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 এর ভ্যালু পাইছি আমরা কত, 6, 4 ইন্টু 6 24, মানে এটা রিটার্ন হইতেছে 24। সো এই রিটার্নটা আবার চলে গেছে এইখানে, এর এ কল করছিল, এই হইতেছে 24 ইন্টু 5 120। তো এই 5 ইন্টু 120 রে এই মানে এইটার রিটার্ন হইতেছে 120। আর এই ফ্যাক্টোরিয়াল 5টারে কল করছিল কে, এই ফ্যাক্টোরিয়াল 5 রে কল করছিল হইতেছে এই যে মেইন ফাংশন। ওরে বাপরে বাপ, কাইটা যায় কেন বুঝি না। ফ্যাক্টোরিয়াল 5 এ কল করছিল হইতেছে এই যে মেইন ফাংশন, তাহলে এইখানের এই যে ফ্যাক্টর ভ্যালুটা কত হয়ে গেল এখন, ফ্যাক্টোরিয়াল 5 এর ভ্যালু হইতেছে 120, তার মানে কি এটা আমরা ফ্যাক্টরে অ্যাসাইন করছি একটা ভ্যারিয়েবল, তখন ফ্যাক্টর ভ্যালুটা হয়ে গেছে কি 120, তাই না? তাইলে আমাদের ঘটনাটা হইলো কি, যেটা আমরা পড়তেছিলাম, এই যে এইখান থেকে গেল, বুঝছো? সো মেইন থেকে আমরা কল 4 দিয়ে ভ্যালু পাস করলাম, তারপরে হইতেছে এইটা আমরা হচ্ছে ওইটা থেকে আমরা আউটপুট পাইলাম এইটা, এটা থেকে আমরা আউটপুট পাইলাম এইটা, ওইটা থেকে আমরা আউটপুট পাইলাম এইটা, আর এইখান থেকে আমরা হইতেছে আউটপুট পাইছি কত, 1, তাই না? তাহলে সেই 1টা আবার হইলো কত, 1 হয়ে 1 থেকে আমরা এই যে এখান থেকে চলে আসলো, এখানে আমরা পাইলাম হইতেছে ভ্যালুটা হইতেছে 2 ইন্টু 1 2, আবার সেই 2টা আবার এখানে চলে আসলো, এখানে আমরা 3 ইন্টু 2 পাইলাম হইতেছে 6, তারপরে হইতেছে সেই ভ্যালুটা আবার হইতেছে তোমার এই যে এইখানে চলে আসলো, এইখানে চলে আসলো। সো 4 ইন্টু 6 কত হয়, 24। সেই 24-এর ভ্যালুটা হইতেছে কি F4 থেকে এইটা আবার এই যে F4 এ চলে আসলো, F4 আমরা কল করছিলাম যে 4 ইন্টু 3 12 ইন্টু 2 24, হ্যাঁ ঠিকই তো আছে। F4 এর ভ্যালুটা কত হইতেছে 24। সেই মনে করো হচ্ছে এই সেইটারে F4 এ আবার কল করছিল, ভ্যালু পাস করছিল কে, মেইন, তাই মেইনে চলে আসলো আবার হইতেছে এই 24টা, বুঝছো? তো এরপর হইতেছে প্রিন্ট এফ দিয়ে ওইটা প্রিন্ট হয়ে গেল। তার মানে হইতেছে এই যে আমরা এই যে স্ট্যাকের মতন একটা একটা করে ঢুকলো, বুঝছো?
একটা একটা করে ঢুকলো ভ্যালু, ঢুকলো, আবার আমরা একটা একটা করে ভ্যালু কেটে কেটে বাদ দিয়ে আমরা কিন্তু লাস্টে এই মানে এই একবারে মেইন পর্যন্তই চলে আসলাম, বুঝছো? এই হইতেছে বিষয়টা। তো মানে কে কি বুঝো না একটু যদি আমারে বলতা দয়া করে, তাহলে খুব ভালো হইতো। আমার মনে হয় না স্যার যেদিন পড়েছে তোমরা এত ইজি করে স্যার বুঝাইছে, কারণ স্যার এই আপ ডাউনটা স্যার বলেই নাই। আমি খুব কনফিউজ ছিলাম, এটা আবার কি জিনিস, এত নিজেরা নিজেরা বারবার মারতেছে কেন এই ইয়া ফাংশন। সুমন কিছু বুঝছো? জি ভাই বুঝছি, ইজি আছে। ইজি আছে এই জিনিস পারছো যত, তার মানে তুমি প্রোগ্রামিং পারবা, তোমার ভবিষ্যতে চাকরি হবে, তোমার নন সিএস সেক্টরে যাওয়া লাগবে না। মুন্নে কিছু বুঝছো? বলতে পারো, না বুঝলেও বলতে পারো, কোনো সমস্যা নেই, আমি আবার রিপিট করব। না ভাইয়া, রিপিট করা লাগবে না। দেখ বুঝছো, ফারদিন তো বুঝছোই, ফারদিনের কথা শুনে মনে হয়েছে বুঝছো। তুমি যাতে মাতাল হইলো তাহলে ঠিক বোঝো ঠিকই, কিন্তু চুপচাপ থাকো, এটা ভালো জিনিস। এই হইতেছে বিষয়। ওই যে ফ্যাক্টোরিয়ালের যে ট্রি ডায়াগ্রাম যেটা আমি শুরুতে দেখাইছিলাম, এই হইতেছে ফ্যাক্টোরিয়াল 5, মানে কে তো 5 × 24, মানে 5 × ফ্যাক্টোরিয়াল 4, আবার 4 ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 4 × ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 মানে হইতেছে 3 × ফ্যাক্টোরিয়াল 2, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 × ফ্যাক্টোরিয়াল 1। এটার ভ্যালু আসছে কত 1, 1টা আবার এখানে রিটার্ন গেছে, বুঝছো? মানে এই যে হইতেছে মানে এই যে যেভাবে যেটা আমাদের প্রোগ্রামে যেভাবে আমরা স্ট্যাক দিয়ে দেখাইলাম, এইটা হইতেছে যে ট্রি ডায়াগ্রাম হইতেছে এইরকম, বুঝছো? তোমাদের এইরকম স্লাইডগুলো লাগলে আমার কাছে, ওই যে ইউটিউবেও পাবা স্লাইড, আমার কাছেও আছে, লাগলে আমি দিয়ে দেবো, না সমস্যা নেই। এরপরে তোমাদের একটা কোশ্চেন করছে, প্রিন্ট n to 1, মানে একটা সংখ্যা তুমি n নিবা, সেটা থেকে তুমি 1 পর্যন্ত প্রিন্ট করতে চাও আর কি, ডিক্রেসিং অর্ডারে, বুঝছো? মানে ধরো n থেকে 1 পর্যন্ত প্রিন্ট হলে সেটা ডিক্রেসিং অর্ডারই হবে, আবার 1 থেকে যদি আমরা n পর্যন্ত প্রিন্ট করি তাহলে সেটা হবে ইনক্রিজিং অর্ডার। যেমন ধরো n আমরা নিলাম 7, n এর ভ্যালুটা আমরা স্ক্যান অফ করে 7 নিলাম, এটা থেকে যদি আমরা 1 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে কি হবে আউটপুটটা আমাদের 7 6 5 4 3 2 1, তাই না? সো এটা আমাদের ডিক্রিজ হইতেছে, তাইলে আমরা কিন্তু একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি, ইন্টিজার ডিক্রিজিং ইন্টিজার n। এটা যখন আমাদের ভ্যালুটা একটা ইন্টিজার টাইপ ভ্যালু হবে, কিন্তু যদি আমরা গুড মর্নিং ভ্যালুটা পাইতে চাই তখন কিন্তু আমাদের এই যে ইন্টিজার রিটার্ন টাইপ দিলে হবে না, তখন আমাদের রিটার্ন টাইপ সম্ভবত ভয়েড দেওয়া লাগবে। আগের ক্লাসে আমি মনে হয় তাই বলছিলাম। আচ্ছা, ধরো আমরা ওই যে 5 n টাইমস গুড মর্নিং প্রিন্ট করতে চাই, তাহলে n টাইমস গুড মর্নিং প্রিন্ট করার জন্য আমরা কি করব? ওই যে মনে করো হইতেছে এটা আমরা একটা ফাংশন নিলাম ভয়েড গ্রিটিং, ধরো হইতেছে আমরা এরকম করে ইয়া করলাম, মেইনের মধ্যে হচ্ছে জাস্ট খালি মেইন ফাংশনের মধ্যে আমরা জাস্ট খালি একটা ফাংশনকে কল করলাম ভয়েড, সরি ভয়েড দিয়ে তো কল করা লাগবে না, আমাদের তো এখানে ইয়া করা নেই, জাস্ট খালি আমরা ফাংশনটারে কল করলাম গ্রিটিং, এরপরে রিটার্ন ব্লা ব্লা ব্লা। সো যেটা হইতেছে এখন ধরো হইতেছে, ও তার আগে তো আমরা ওই যে আবার ওই যে এন্টারে নাম্বার n = ধরো 5, স্ক্যানএফ দিয়ে তো কিছু দরকার নেই, n = 5 মানে আমরা 5 ইনপুট দিছি আর কি, বুঝছো? তো আর গ্রিটিং n মানে কি আমরা 5 দিয়ে ভ্যালুটা 5 ভ্যালু করছি, বুঝছো? আর পয়েন্টার দিলে হইলে কি হয়, পয়েন্টার হইলে কিন্তু হয় 5 রেফারেন্স, মেমোরি লোকেশনের অ্যাড্রেস মানেই রেফারেন্স।
সো 5 দিয়ে পাস করছি। তো এইখানে ওই যে আমরা একটা বেস কেস ইয়া করে দিছি, n ইকুয়াল টু যখন 0 হয়ে যাবে 5 4 3 2 1 হয়ে, তখন সেটা হইতেছে তোমার রিটার্ন করে যাবে, রিটার্ন হয়ে যাবে কই মেইন ফাংশনে, তাই না? সো যখন ইন্টিজার n 5 পাস হইল তখন এইটা কি এই কন্ডিশন অ্যাপ্লিকেবল না, কন্ডিশন কাজ করবে না। ফুল স্ক্রিন কই, সো কন্ডিশন কাজ করবে না, তাইলে কি এলস জেনারেট হবে। এলস কি প্রিন্টএফ গুড মর্নিং, এই হইলো গুড মর্নিং প্রিন্ট হইলো। এটা কি ইয়া করা যায় ড্র, সো এই হইলো প্রথমবারের গুড মর্নিং প্রিন্ট হয়ে গেল। ড্র করা যায় না, যাই হোক, তো প্রথমবারের গুড মর্নিংটা প্রিন্ট হয়ে গেল। তারপরে হইতেছে গুড মর্নিং প্রিন্ট হয়ে আবার কি করলো, পরের লাইনে n-1 4 দিয়ে কল হইলো। আমরা ভ্যালুটা পাস করলাম কত, 4 পাস করে হইতেছে গ্রেটিং 5 কারে কল করলো, গ্রেটিং 4 মানে কল করলো। সো হইল কত, n ইকুয়াল টু 0 কন্ডিশন অ্যাপ্লিকেবল না, প্রিন্ট অফ গুড মর্নিং হইলো প্রিন্ট, এই আরেকটা প্রিন্ট হয়ে গেল। সো আবার হইতেছে কল করলো কত, n-1, n এর ভ্যালু 4 ছিল, -1 করলে 3 দিয়ে আবার কল করলো নিজে 3 ভ্যালু পাস করে। এইখানে n এর মান হয়ে গেল 3, কন্ডিশন অ্যাপ্লিকেবল হয় নাই, 0 না। আবার হইলো কত, গুড মর্নিং প্রিন্ট হইলো, এই যে 3 নম্বর গুড মর্নিং, এই আবার কল করলো কত, n-1 দিয়ে হইলো কত 2, n-1 মানে 2 দিয়ে কল করলো। 2 দিয়ে যখন কল করলো, সো n এর মান হইতেছে 2, মানে 3-1 হইতেছে 2, সো n এর মান হচ্ছে 2 ভ্যালু পাস হইলো, কন্ডিশন অ্যাপ্লিকেবল হয় নাই। আবার প্রিন্ট হইলো কি গুড মর্নিং, প্রিন্ট হইলো গুড মর্নিং, গ্রিটিং হইলো, আবার হইতেছে নিজের এই গ্রিটিং 2টা পাস করলো কি n-1, মানে গ্রিটিং 1 দিয়ে পরের ইয়াতে চলে গেল আর কি, বুঝছো? সো 1 ভ্যালুটা নিজের মধ্যেই আবার নিজে কল করলো, এইটাই রিকারসিভ কল আর কি, নিজেকে নিজে কল করা। তো 1 পাস হইলো, এইখানেও কন্ডিশন অ্যাপ্লাই হয় নাই, রিটার্ন হবে না তাই। সো প্রিন্ট এফ গুড মর্নিং প্রিন্ট হইলো, আবার সুন্দর মতন প্রিন্ট হইলো, গেটিং n-1 মানে কত, 1-1 0 হয়ে গেল। সো 0 হওয়ার পরে আবার গেল হচ্ছে রিটার্ন গেল। সো এখন কি 0, এর মান কত 0, এখানে পাস হয়েছে কত 0 পাস হইলে যেটা হইতেছে তোমার এই হচ্ছে এর মান যখন 0 হবে তখন কি বলছে, রিটার্ন। তো রিটার্ন হয়ে কই আসবে, এরা কল করছিল কে, এই ফাংশন না, 1 না, গ্রিটিং 1 না। সো রিটার্ন হয়ে এই যে এর যেহেতু কল করছিল এর কাছে ফিরে আসবে, এই যে ডাউন অ্যারো, ফিরে আইসা কি কোনো কাজ আছে না, এও কোনো কাজ নাই, এটার পরে এটাই কোনো কাজ না, এটাই ছিল লাস্ট কাজ মনে হয়। সো এইটা আবার কি করবে, এ আবার রিটার্ন করবে হইতেছে তোমার এর কাছে ওই যে এইটার পরে কোনো কাজ ছিল না, সো রিটার্ন হয়ে যাবে, রিটার্ন হয়ে এ আবার চলে যাবে এর কাছে 3 এর কাছে, 3 এর কাছ থেকেও কোনো কাজ না পেয়ে এখানে রিটার্ন, এর পরের লাইনে খালি রিটার্ন করবে, তারে যে কল করছিল 4 গ্রিটিংস 4 তার কাছে চলে যাবে। তো তার কাছে চলে যাওয়ার পরে হইতেছে গ্রিটিংস 4 এ কল করছে, আবার কে গ্রিটিংস 4 এ কল করছে হচ্ছে গ্রিটিংস 5। সো গ্রিটিংস 5 যখন কল করছে, সো তার কাছে ফিরে যাবে। আর গ্রিটিংস 5কে কল করছিল কে, গ্রিটিংস 5কে কল করছিল হইতেছে মেইন ফাংশন, এরপরে মেইন ফাংশনের কাছে চলে যাবে। আর মেইন ফাংশনে হইতেছে তোমার ওই যে এই লাস্টে কি ছিল, এইটার কাজ হয়ে গেছে। সো এরপরের লাইন ছিল কি, রিটার্ন 0, মানে আমাদের প্রোগ্রামের কাজ শেষ, আমরা 5 বার গুড মর্নিং প্রিন্ট করে ফেলছি, এই হচ্ছে বিষয়। সো এইবার রিকার্সিভ মানে একটু সোজা ছিল, আগেরবারে যেরকম ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এবার খালি যে প্রিন্ট হয়েছে, তো আর কোনো কিছু নেই। তো ওই যে একটা রিকার্সিভ ফাংশন এরকমভাবে হয়, প্রথমে একটা বেস কেস যেটার কথা আমরা বললাম, বেস কেস, তারপরে বেস কেসের নিচে ওই যে বেস কেসের কোড, ইফ ওই এইটা হইলে কি, এইটা অথবা এইটা হইলে কি হবে সেটার কোড, তারপরে রিকার্সিভ কেস আর সেটার কোড, এরপরে হচ্ছে তোমার রিটার্ন।
বেস কেসেও রিটার্ন থাকে আর কি, ইফ এলস মানে দুইটাতেই তোমার রিটার্ন থাকে আর কি, রিটার্ন ছাড়া কোনো উপায় নেই। সো প্রিন্ট 1 to n, একটা আমাদের ইয়া লিখতে বললাম, আমাদের একটা রিকার্সিভ ফাংশন ইউজ করে এক থেকে আমরা যে ইনপুটটা নেব n সংখ্যা, ওইটা হচ্ছে তোমার ইয়া করতে আর কি, যাতে আমরা ওইরকমভাবে একটা প্রোগ্রাম লিখি। তো আমরা চাইলে কিন্তু ফর লুপের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এটা লিখতে পারি। ফর ইনিশিয়ালাইজ দেন i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু n, i প্লাস প্লাস, প্রিন্টএফ %d i, আয়ের ভ্যালু এক এক করে বাড়বে, প্রিন্ট হবে 1 2 3 4 5 6। কিন্তু আমাদের রিকারশন ইউজ করে এই কাজটা আমরা কিভাবে করব, এটা হইতেছে বিষয় এখন। সো রিকারশন ইউজ করে আমরা এই কাজটা কিভাবে করতে পারি, এই একটি চিন্তার বিষয়। তো এখানে এই যে ইয়াটা দিছে হচ্ছে একটা, দেখি তো, মেইন ফাংশনে দিছে কি ইন্টিজার n, প্রিন্টএফ এন্টার এ নাম্বার, স্ক্যানএফ করে আমরা n এর ভ্যালু নেব। আর এরপরে হচ্ছে আমরা এত কিছু না দেখে আমরা এরপরে ইনক্রিজিং ফাংশনকে কল করছি, কি দিয়ে কল করছি এটা আমরা পরে দেখব। সো ইনক্রিজিং ফাংশনকে আমরা যখন কল করছি, সো কল করার সময় আমরা যদি n দিয়ে ইয়া করি হচ্ছে n প্লাস 1 2 5। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে হচ্ছে, যেটা হচ্ছে আমরা যদি ওই যে সিঙ্গেল প্যারামিটার ইউজ করি, জাস্ট খালি একটা ভ্যারিয়েবল, সো তখন যেটা হবে ওই আমরা প্রিন্ট করতে চাইতেছি 5 পর্যন্ত, কিন্তু আমাদের এটা হইতেছে 6 7 8 9। আমরা একটু এই কোডটা একটু করি, একটা কোড করা উচিত, অনেকদিন আমরা কোড করি না। সো আমরা একটা কোড করি, দেখি আমরা কেন একটা প্যারামিটার দিয়ে এটা করতে পারবো না, আমাদের কেন দুইটা প্যারামিটার লাগবে, আমরা একটু দেখি। ভাইয়া এই ক্লাসগুলো দিনে করা যায় না? দিনে দিনে তো আমি থাকি না, নইলে তো করা যাইতো, সমস্যা ছিল না। ঘুম কি খুব বেশি পাইছে নাকি? তাইলে সমস্যা নেই, রেকর্ডিং তো আছে। কালকে কি ক্লাস আছে নাকি সবার? হ্যাঁ আমার রিয়াজ ল্যাব আছে। কয়টা বাজে? সকালে নাকি 10টা বাজে সবার? আচ্ছা সে তো দেরি আছে। সিকিউরিটি ল্যাব। আচ্ছা, তাহলে আমি বেশি বড় না করি, কারণ বড় করলে সবার কষ্ট হবে। তো বড় করার দরকার নেই, কোড আমরা করার দরকার নেই, এখান দিয়ে আমরা বুঝি। তো ওই যে সিঙ্গেল মানে একটা ভ্যারিয়েবল পাস করলে ধরো হইতেছে আমরা এখানে যদি এই যে এই ইনক্রিজিংয়ে যদি খালি আমরা হচ্ছে ওই যে 5 পাস করতাম, বুঝছো, তাহলে আমাদের যেটা ঝামেলা হইতো আর কি, এই মানে 5 পাস করলে যে তোমার একটা ঝামেলা হইতো আমাদের, এটা হইতেছে মানে ওই যে আমরা এটা আটকাইতে পারতাম না আর কি, বুঝছো, 1 2 3 4 5 6 এরকম করে প্রিন্ট হতে পারতো। এই জন্য আমরা হইতেছে এই যে একটা ইয়া করার জন্য আমরা হচ্ছে লুপ দিয়ে এটা যেভাবে অত ইজি, এটা রিকারশন দিয়ে একটু কঠিন আর কি। তো এই জন্য আমরা হইতেছে এটাকে এমনভাবে ইয়া করবো যাতে হইতেছে আমরা এটাকে আটকাইতে পারি। তো আটকানোর জন্য হচ্ছে আমাদের আরেকটা এক্সট্রা ভ্যারিয়েবল নেওয়া লাগবে, যেটা হচ্ছে আমাদের লিমিট করে দেবে আর কি কতদূর পর্যন্ত আমরা যাব। সো আমরা ইন্টিজার n নিলাম, এটা ভ্যারিয়েবল প্রিন্টএফ এন্টারের নাম্বার আমরা 1 to n পর্যন্ত প্রিন্ট করব, কারণ আমরা একটা নাম্বার কিন্তু জানি 1, আরেকটা আমরা জানি না 5, ধরো n আমরা জানি না, ওইটা আমরা নিয়ে নিলাম। সো নিয়ে নেওয়ার পরে হচ্ছে যেটা হচ্ছে 5 আমরা নিয়ে নিলাম।
সো এইখানে আমরা ফাংশন কল করছি ইনক্রিজিং 1, এন। এন মানে কি? এন মানে আমরা নিচ্ছি 5। তাইলে এইটা এই যে ইনক্রিজিং যখন কল করছি ভ্যালুটা পাস হয়ে গেল কি এই ফাংশনের মধ্যে ভয়েড ইনক্রিজিং 1, 5 এক্স এর জায়গায় হইতেছে 1 বসে গেল, 5 এর জায়গায় এন এর জায়গায় বসে গেল 5। এখন এখানে একটা কন্ডিশন দিছে, ইফ এক্স ইজ গ্রেটার দেন এন, যদি এক্স এর ভ্যালুটা এন এর চেয়ে কখনো বেশি হয়ে যায় তাইলে কি রিটার্ন, এটা হইতেছে বেস কেস। আর পরেরটা হইতেছে রিকারসিভ কেস আর কি। সো আমরা এই যে 1 আর 5, 1 থেকে 5 আমরা প্রিন্ট এফ করলাম কি এক্স, এরপরে আমরা আবার নিজের মধ্যে নিজেকে কল করলাম, এরপরে আমরা এক্স এর ভ্যালুটা এক্স প্লাস প্লাস করে দিলাম, মানে এক্স এর ভ্যালুটা করে দিলাম এক্স প্লাস 1। আর এন হচ্ছে আমরা এই এন পর্যন্ত যেহেতু যাবে এন তো এনই থাকবে। তো এইখানে আবার কল হইল কি, আবার কল হইল হচ্ছে তোমার এই এক্স প্লাস 1 মানে 2 আর 5, তাইলে প্রিন্ট হবে কত 2, প্রিন্ট হয়ে 2 হয়ে হইতেছে তোমার প্রিন্ট 2 হইল। এরপরে আবার কল হবে হইতেছে 3, 5, তাহলে প্রিন্ট হবে 3। এরপর কল হবে 4, 5, প্রিন্ট হবে 4, এক্স যেহেতু প্রিন্ট হইতেছে। এরপরে কল হবে হইতেছে 5, 5। সো 5, 5 যখন কল হবে তখন প্রিন্ট হবে 5। সো এরপরে যখন এক্সের মানটা আরেকটু বেড়ে যাবে তখন হলো কত 6, 5 দিয়ে কল হবে। 6, 5 দিয়ে যখন কল হবে তখন কি হবে, এক্স ইজ গ্রেটার দেন এন কন্ডিশনটা যাচ করে, মানে হ্যাঁ যাচ করে কন্ডিশনটা ট্রু। তাইলে কি হবে, 5 পর্যন্ত প্রিন্ট হওয়ার পরে যখন 6 দিয়ে আমরা কল করা হইলো তখন রিটার্ন হয়ে গেল আর কি। রিটার্ন হয়ে কোন যাবে, কলিং মানে কলার ফাংশন। কলার ফাংশন কি মেইন ফাংশনে চলে আসবে। এইখানে যে এই লাইনের কাজ শেষ হয়ে গেল, এরপরে কি রিটার্ন 0, আমাদের প্রিন্ট এফ হয়ে গেল কত 1 to 5। এই হচ্ছে ইয়া। সো এইটারই ডিটেলসটা দেখাচ্ছে এখানে। সো প্রিন্ট ডিক্রিজিং অর্ডার 4, 3, 2, 1, 1, 2, 3 n equal to 4, প্রিন্ট ডিক্রিজিং ইনক্রিজিং। আচ্ছা মানে কম প্রথমে হইতেছে বড় থেকে কমবে, এরপরে হইতেছে ইয়া সেইখান থেকে বাড়বে। আচ্ছা এটাও খুব সোজা, এটা যেহেতু হোমওয়ার্ক দিচ্ছে এটা হোমওয়ার্ক হিসেবেই করবা, এটা ইজিয়াস, খুব বেশি কঠিন না, একটু চিন্তা করলেই পারবা। আচ্ছা প্রিন্ট সাম ফ্রম 1 to n, আমাদের এগুলো দরকার নেই, এগুলো হইতেছে যারা সি এর ফার্স্ট সেমিস্টারে থাকে এদের দরকার। আমাদের রিকারশনের বেসিক তো আমরা বুঝছি, কখনো একবার ঘুরা যায় আবার কখনো ঘোরে কিন্তু ভ্যালু চেঞ্জ হয় না। এই সাম টাম এগুলো আমাদের দরকার নাই, মাল্টিপল কলস আচ্ছা এগুলো আমাদের দরকার নাই, স্টেয়ার পাথ এগুলো পরে, এগুলো এত কিছু বুঝতে গেলে সময় নাই, বোঝা যাবে না এখন এত কিছু। পাওয়ার লক ফাংশন টাংশন আছে অনেক কিছু। মেইস পাথ গেম ডেভেলপ যারা করবা তাদের লাগবে মেইস পাথ, ওই আর্কেড গেম অমুক জায়গায় গেলে এখান থেকে এখানে পাস করলে গুলি করে মেরে ফেলবে, ওই গেম আছে না ছোটোবেলায় 99 in 1 ব্রিক গেম খেলতাম, এইসব সময় কাজে লাগবে। এই হচ্ছে বিষয়। সো কল স্ট্যাক প্রি পোস্ট, আচ্ছা এগুলো হইতেছে পরে। টাওয়ার অফ হ্যানয়, টাওয়ার অফ হ্যানয়টা এখনো শুরু করবো না, আমরা যে ফ্রিকারশনালি আর একটা কিছু জিনিস বাকি আছে ওগুলো আমরা হচ্ছে ইয়া করব। সো রিকারশনের যে কিছু অংশ বাকি আছে সেইটা হইল আমাদের হচ্ছে এই রিকারশনের কিছু প্রকারভেদ আছে আর কি, টাইপস অফ রিকারশন। টাইপস অফ রিকারশন, এই এত জঘন্য হাতাল লেখা না আমার, আরো লিখতেছি। টাইপস অফ রিকারশনের মধ্যে 4 ধরনের রিকারশন আছে হইতেছে
ডাইরেক্ট, এরপরে হচ্ছে ইনডাইরেক্ট, এরপর হচ্ছে তোমার টেইল রিকারশন, এরপর হচ্ছে তোমার নন টেইল রিকারশন। সো প্রথমে আমরা হইতেছে এই যে এই মনে করো হইতেছে আমরা ডাইরেক্ট রিকারশন নিয়ে আলোচনা একটু করি। সো ডাইরেক্ট রিকারশনটা কি? ডাইরেক্ট রিকারশন হইতেছে যখন একটা ফাংশন, ধরো হইতেছে একটা ফাংশন, ধরো হইতেছে ফাংক, একটা ফাংশন, যখন ফাংশনটা হচ্ছে তোমার এখানে ধরো কিছু কোড আছে, আবার নিচেও ধরো কিছু কোড আছে, এরপরে হইতেছে ক্লোজ, আবার ধরো নিজেই নিজেকে হইতেছে কল করতেছে, বুঝছো? যখন নিজেই নিজেকে একটা ফাংশন কল করতেছে সেটা হইতেছে তোমার ডাইরেক্ট রিকারশন আর কি, বুঝছো? সো যেমন উপরে আমরা যা পড়ছি এতক্ষণ সব কিন্তু ডাইরেক্ট রিকারশনের আন্ডারে পড়ছে, বুঝছো? নিজেই নিজেরা কিন্তু কল করছে। তো ইনডাইরেক্ট রিকারশনটা কি? ইনডাইরেক্ট রিকারশনটা একটু ইয়া আছে, যেমন হচ্ছে ধরো একটা হইতেছে F1 আর একটা হইতেছে F2, দুইটা ফাংশন। সো F1 আর F2 দুইটা ফাংশন যখন হবে, তো এখন F1 এর মধ্যে ধরো হইতেছে কিছু কোড আছে, তারপরে হইতেছে ধরো F1 এর মধ্যে আমরা F2 কে কল করছি, বুঝছো? আবার ধরো কিছু কোড এরকম, আবার F2 এর মধ্যে ধরো হচ্ছে কিছু কোড আছে, সো ওই F2 এর মধ্যে আমরা আবার F1 কে কল করছি। মানে আমরা কিন্তু ওই যে এই ধরো হচ্ছে এইখান থেকে যে এইখানে যাইতেছি, আবার এইখান থেকে কিন্তু আমরা এইখানেই ফিরে আসতেছি, বুঝছো? মানে রিকারশন কিন্তু হইতেছে, হ্যাঁ, এক লাইন ঘুরে। যেমন ধরো হইতেছে সুমন ভার্সিটিতে ওই ধরো হইতেছে যেই মেয়েটার সাথে দুপুরবেলা লাঞ্চ করে ওকে ফুল দেবে ধরো, বুঝছো? এখন ও নিজে ফুল দিতে লজ্জা পাইতেছে, তো করছে কি, ও ধরো হইতেছে এই দৃষ্টিরে বোঝা দৃষ্টি, তুমি অমুকরে ফুলটা দাও, বুঝছো? মানে F1 হইলো সুমন, মানে হইতেছে F2, মানে F2 হইতেছে ধরো দৃষ্টি একটা মাধ্যম। তো দৃষ্টি করলো কি ওই মেয়েটার কাছে ফুলটা হইতেছে দিল আর কি, কিন্তু দিন শেষে ফুল দেওয়া কিন্তু সুমনেরই হইল ওই মেয়েটাকে। তো এরকম হইতেছে তোমার ইনডাইরেক্ট ফাংশন, এই হচ্ছে বিষয়। হ্যাঁ বুঝি না আরেকবার। বুঝছো নাই? ধরো হইতেছে ধরো তুমি একটা মেয়ের সাথে তুমি লাঞ্চ করো ভার্সিটিতে ক্যান্টিনে, বুঝছো? তো এখন ওকে তুমি ভালোবেসে ফেলছো ধরো, বুঝছো? বাই এনি চান্স হ্যাঁ, আমি কোনটা F2 না F1? তুমি হইতেছে F1, বুঝছো? আচ্ছা আচ্ছা। তুমি হইতেছে ওরা ভালোবেসে ফেলছো, এখন ওরা তুমি একটা ফুল দিতে চাও, হইতেছে মনে করো হইতেছে এখন ফুল দিবা ওকে একটা, বুঝছো? এখন ফুলটা তুমি নিজে দিতে লজ্জা পাইতেছো, বুঝছো? আর ওই যে অনেক সময় যখন ইয়াটা হয় তখন মাঝে একজন মিডল ম্যান থাকে, সব সময় দালাল হিসেবে থাকে, তো তুমি দালাল হিসেবে নিয়োগ দিলা হইতেছে তুমি ইয়ারে আর F2 ধরো হইতেছে দৃষ্টি, বুঝছো? তো দৃষ্টি করলো কি, দৃষ্টি হইতেছে তুমি ফুলটা দৃষ্টিকে দিলা, দৃষ্টি হইতেছে আবার মনে করো হইতেছে ওই ফুলটা দিয়ে দিল হইতেছে ওই মেয়েটাকে, বুঝছো? আর ওই মেয়েটাকে দিয়ে দিল মানে কি, মানে তো ওই মেয়েটাকে দৃষ্টির ফুল দেওয়া মানে ফুলটা কি তোমার না, তোমার ফুল যেহেতু, মানে হইতেছে F1 এর দেওয়া, ওই F1 এর কাছেই আবার হইতেছে কি মানে মানে ফাংশনটা ব্যাক করলো, মানে ফুল কিন্তু তোমারই দেওয়া হইলো, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। এই হইতেছে বিষয়, বুঝছো? তো যেটা হইতেছে এই হইলো বিষয়, এই হইলো তোমার হইতেছে ইনডাইরেক্ট রিকারশন। এটার কোনো উদাহরণ দেখি মাথায় আসে কিনা চিন্তা করি।
ধরো হইতেছে তোমার একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামের কোশ্চেনটা হইতেছে এরকম, তার একটা প্রোগ্রাম লিখতে হবে, প্রোগ্রামটা হইতেছে প্রিন্ট করবে হইতেছে 1 থেকে 10 পর্যন্ত, বুঝছো? প্রোগ্রামটা প্রিন্ট করবে, কিন্তু এমন একটা ওয়েতে যখন নাম্বারগুলো অড হবে, অড মানে বেজোড় সংখ্যা হবে, তখন এটা হইতেছে প্রিন্ট করবে হইতেছে নাম্বার +1, বুঝছো? অড যখন হবে তখন নাম্বার +1, আর যখন হইতেছে ইভেন হবে, ইভেন হইলে ওইটা প্রিন্ট করবে হইতেছে নাম্বার -1। তার মানে হইতেছে 1 থেকে 10, 1 যদি থাকে তাহলে অড নাম্বার প্রিন্ট করবে কত, 2, আর হইতেছে 2 যদি থাকে এরপরে যাবে কত, 2 এ, তাই না? 2 হইলে তোমার হচ্ছে তখন হইতেছে তোমার কি হবে, প্রিন্ট করবে -1 মানে হইতেছে 1, এরকম 3 হইলে প্রিন্ট করবে 4, 4 হইলে প্রিন্ট করবে 3, 5 হইলে 6, 6 হইলে 5, 7 হইলে 8, 8 হইলে 7, 9 হইলে 10, 9 হইতেছে অড, আর 10 হইলে -1 দিয়ে 9, বুঝছো? এই হচ্ছে বিষয়। কিন্তু সুমন একা একা লাঞ্চ করো, আমরা আশেপাশে থাকি, আমাদের তো ডাকও দাও না, একবার তো ডাক দিলেও তো পারতাম। ওকে ভাই, আমি তো লাঞ্চই করি না। কবে বাসা জানি থেকে লাঞ্চ করছো? গত সপ্তাহের বুধবার দিন মনে হয়, গত সপ্তাহের ল্যাব ছিল কবে? আমি লাস্ট ভার্সিটি গেছি ওই দিনই, হ্যাঁ গত সপ্তাহের মঙ্গলবার। এক বললাম যে ভার্সিটিতে আসেন আমরা চা খাই একসাথে। চা হ্যাঁ ভাই, খাবো, আমি তো সমস্যা নেই, প্ল্যান চা করছিলাম। খাবো, আমি যা পারি তাই খাওয়াবো ভাই, আগে সমস্যা নেই। সমস্যা নেই। তো যেটা হইতেছে এখন আমাদের এইটা হইতেছে তাইলে আমরা মনে করো হইতেছে দুইটা ফাংশন নিয়ে নেই, বুঝছো? ফাংশনটা মনে করো হইতেছে অড হইলে কি হবে আর ইভেন হইলে কি হবে, ভয়েড অড আর ভয়েড ইভেন, অড হইলে কি হবে, ইভেন হইলে কি হবে, বুঝছো? তো ইন্টিজার n একটা নিয়ে নিলাম, 1 থেকে 10 যেহেতু বলছে, n = 1, আবার লিমিট করে দিছে কিন্তু। তো হইতেছে এখন হইতেছে আমরা যদি এটা আমরা হইতেছে করি অড, অর্ডারের মধ্যে আমরা হইতেছে এরকম করলাম, ধরো হইতেছে ফাংশনের মধ্যে আমরা করলাম, ইমপ্লিমেন্ট করলাম একটা ইফ, যেহেতু আমাদের ওই যে এন এর কিন্তু ইনিশিয়াল আমরা ভ্যালু 1 আমরা নিয়ে নিছি এখানে, যে n = 1, n = 1 আমরা নিয়ে নিছি, সো n = আমরা 1 নিয়ে নিছি। তো আমরা এবার হইতেছে বেস কেসে আমরা যে লাস্ট প্যারামিটারটা সেট করে দেই কন্ডিশনটা, ইফ n is less than or equal 10, বুঝছো? যদি 10-এর চেয়ে ছোট হয়। সো আমাদের প্রথমে আমরা ভ্যালু পাস করছি কত, অর্ডারের মধ্যে মানে করছি ইনিশিয়াল ভ্যালু, যদি তো আমরা ফাংশন কিন্তু মেইনের মধ্যে আমরা কল করব, কিন্তু হচ্ছে তোমরা দিয়ে মেইনের মধ্যে আমরা যেহেতু 1 থেকে শুরু করছি, মেইন ফাংশনের মধ্যে আমরা যখন কল করব আমরা ফার্স্টে অডকে কল করব, অড 1 দিয়ে কল করব, বুঝছো? মানে অড n, যেহেতু আমরা n দিয়ে ভ্যালুটা নিছি, n = 1, অড n, সো n আমরা যেহেতু 1 নিচ্ছি, সো হচ্ছে তোমার যেহেতু এটা অড আমরা অ্যাড দিয়ে কল করবো। আবার কেউ যদি বলে না আমরা হইতেছে এনটাকে তো 1 না নিয়ে অন্য সংখ্যাও নিতে পারি, তখন আমাদের হইতেছে ওই ইফ এলস এর কন্ডিশন দিয়ে যেতে হবে, ইফ n mod 2 = 1 কল অড আর n, আর ইফ এর এলস হইতেছে কল ইভেন, বুঝছো? এই কন্ডিশনটা বুঝছো কিনা জানি না। যদি জোর হইলে এইটা এটা করবে, আর বেজোর হইলে তোমার মানে বেজোর হইলে তোমার অড কল হবে, ইফ এলসের মধ্যে বেজোর হইলে অড কল হবে, আর হচ্ছে তোমার জোর হইলে তোমার ইভেন কল হবে আর কি। ইফ এলসে এই কন্ডিশনটা তুমি সেট করে নিবা আর কি, মড দিয়ে সেট করে নিবা। যদি কেউ বলে না আমি তো 1 ছাড়া তো আমি তো 2ও দিতে পারি, এই আর কি। আবার কেউ চাইতে পারে না এই আমি তো 10-এর জায়গায় 100ও দিতে পারি, তখন আরেকটা ভ্যারিয়েবল নেওয়া লাগবে, ধরো x = x কত পর্যন্ত আমি যাইতে চাই, ওইটা স্ক্যানএফ নিয়ে ধরো ওইটা আমরা x এর মধ্যে অ্যাসাইন করে দিলাম 100, আর n এর মধ্যে ধরো তখন হইতেছে আমরা ওই যে করলাম হচ্ছে ধরো n এর মধ্যে আমরা হইতেছে 99
বা 95 ধরো 95 95 থেকে মনে করো হইতেছে 100, তখন ওই যে যদি কেউ কাস্টমাইজ করতে চায় আর কি, যেগুলো আমরা যে সবসময় ডায়নামিক অ্যারে দিয়ে করছি না, ডায়নামিক অ্যারের মধ্যে আমরা কি করছি সবগুলা কিন্তু আমরা কাস্টমাইজ আউটপুটের ব্যবস্থা রাখছিলাম, ইচ্ছা মতন আমরা সাইজ নিতে পারছি, অ্যারে নিতে পারছি, আমরা স্ট্যাটিক করি নাই, কিন্তু অ্যারে যখন শিখছিলাম আমরা অ্যারে দিয়ে যে সার্চিং এইসব টেসব যখন শিখছি আমরা কিন্তু কোনো করি নাই। সো এখন যেটা হচ্ছে, তো আমরা হচ্ছে এই অডকে কল করলাম, অডের মধ্যে আমরা কি করছি n< 10 যদি হয়, তো আমরা অর্ডার কন্ডিশন ছিল কি, যখন অড হবে তখন হয়ে যাবে কত তোমার এই প্রিন্ট করব কত আমরা, মানে সংখ্যার চেয়ে 1 বাড়ায় দেবো, তখন প্রিন্টের হবে কি, প্রিন্ট হবে হইতেছে n+1, তাই না? সো এখন হইতেছে n+1 প্রিন্ট হইল। এখন আমরা একের পরের সংখ্যাটা কি আছে, আমরা পরে হইতেছে যে 2 আছে না, তো 2-এ যাওয়ার জন্য আমরা কি করতে পারি, একটা ইনক্রিমেন্ট ইউজ করা লাগবে। আমাদের 2 প্রিন্ট হইল, মানে প্রথমটা কিন্তু আমাদের n এর মান হইতেছে ছিল 1, n< 10 জাস্টিফাই হইল, সো প্রিন্ট হবে কত n+1, মানে হইতেছে কত 2 প্রিন্ট হইল। এখন আমাদের n এর মান কিন্তু অরিজিনালি 1, তো আমরা n এর মান এখন আমরা 2-এ নিয়ে যেতে চাই, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, সো n+++ করে ফেলাইলাম, একটা ইনক্রিমেন্ট দিয়ে দিলাম। এরপরে হইতেছে আমরা কি, ওই যে বললাম না যে একজন থেকে আরেকজন কল করব, কিন্তু কল করেও কিন্তু আবার নিজের কাছে ফিরে আসবে, সেও কিন্তু আবার এটাই কল করবে। আমরা এবার যেহেতু n++ হয়ে গেলে 1 থেকে এটা বেড়ে যাবে, তখন হইতেছে কি এটা জোড় সংখ্যা হয়ে যাবে, সো তখন হয়ে যাবে কি, তখন হইতেছে আমরা ইভেনকে কল করবো আর কি, বুঝছো? এই ফাংশনের মধ্যে কোডটা এইভাবে লিখবো ইভেন। আচ্ছা, আর এই হলো ইফের কন্ডিশন অর্ডারের মধ্যে। সো আর যদি এইটা জেনারেট না হয় তাহলে কি এটা রিটার্ন করবে, বুঝছো? রিটার্নে আমরা রিটার্ন দিয়ে দেবো, ইফ জেনারেট না হয় তাহলে হচ্ছে রিটার্ন, খালি হাতে রিটার্ন করবে, বুঝছো? আর এখানে তো আসলে রিটার্ন ভয়েড দিয়ে করছে, রিটার্ন ভ্যালু নাই, সো কোনো নাই। এরপরে হচ্ছে এখন আমরা ইভেনকে কল করছি আর কি, যেহেতু একের পরে একটা n++ করে 2 হয়ে গেছে, ইভেনকে কল করছি। এখন ইভেন আমরা কীভাবে সাজাবো, ভয়েড ইভেন। সো ইভেন্টটা আমরা যেভাবে সাজাতে পারি সেটা হইতেছে তোমার, ইভেন্ট কীভাবে সাজানো যায়, ইভেন আমরা ওই যে সেমভাবে হইতেছে করব হচ্ছে এই তোমার n হচ্ছে তোমার করব আমরা less than or equal 10, যেহেতু আমরা 10 পর্যন্ত যাব, তাইলে প্রিন্ট করবে কি, প্রিন্ট কন্ডিশন অনুযায়ী ইভেন হইলে হইতেছে কি হবে, 1 বিয়োগ করবে, তাই না? প্রিন্ট করবেটা কি n-1 প্রিন্ট করবে। আর হইতেছে যেহেতু আবার হইতেছে আমরা ওই যে করব হচ্ছে n-1 প্রিন্ট করবো, সো আমরা ওই এর পরের সংখ্যাটা যেহেতু আবার যাইতে হবে 2 থেকে 3-এ চলে যেতে হবে আমাদের, তো আমাদের n++ একটা ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করতে হবে। আর আমরা হইতেছি ইভেন থেকে 3 এর পরের সংখ্যাটা, একটা ইভেনের পরের সংখ্যা কি হবে, অড হবে, সো আমরা অড কল করব, অডকে কল করে দেবো আর কি, অডকে আমরা কল করে দেব। সো এই হচ্ছে বিষয়। তাইলে আমাদের কি হইল, আমাদের প্রথমে হইতেছে অড থেকে আমরা কল করছি কি ইভেনকে, আচ্ছা মেইন থেকে আমরা কল করছি অডকে, অড থেকে আমরা কি কল করছি কি ইভেনকে, ইভেন থেকে আমরা আবার কল করছি কি অডকেই কিন্তু আবার কল করছি, বুঝছো? সো মানে একটার যেটা হয়েছে আমরা কিন্তু আবার ওই যে যাকে কল করছি তার কাছেই আমরা ফিরে আসতেছি, তাও তাই এই জন্য এটা একটা রিকারশন আর কি। তো এটা যেহেতু নিজের মধ্যে নিজেকে সরাসরি কল হইতেছে না, একটু ঘুরায় কল হইতেছে, এই জন্য এটাকে আর কি ইনডাইরেক্ট রিকারশন বলে আর কি, বুঝছো? এই হচ্ছে বিষয়, এই গেল ইনডাইরেক্ট রিকারশন। এরপরে একটু
টেইল আর নন টেইল নিয়ে একটু হালকা আলোচনা করব। তো বেশি আলোচনা করলে পরে বিপদ হয়ে যাবে। ধরো হইতেছে এই যে টেইল রিকারশন কাকে বলে? টেইল রিকারশনটা হইতেছে তোমার এরকম একটা জিনিস। টেইল রিকারশনটা তোমাকে এখন বলে, যদি হইতেছে একটা ফাংশন টেইল রিকারসিভ হবে, বুঝছো? যদি একটা ফাংশন টেইল রিকারসিভ কখন হবে? যদি সেই ফাংশনটার ধরো একটা ভয়েড ফাংশন আছে, বুঝছো? ভয়েড ফাংশন আছে, ওইটার হইতেছে তোমার কোড ভিতরে অনেকগুলা কোড আছে, কিন্তু এইটার হচ্ছে তোমার লাস্ট থিং যেটা মানে লাস্ট লাইন রিটার্ন ভ্যালু, রিটার্নের পাশে যদি আমরা আবার মানে লাস্ট থিংটা যখন ওই ফাংশনকেই কল করা হবে, বুঝছো? কোনো একটা প্যারামিটার দিয়ে, সো কোনো একটা আর্গুমেন্ট দিয়ে যখন আমরা ওই ফাংশনটাকেই লাস্ট লাইনে কল করব, ওইটা হইতেছে টেইল রিকারসিভ আর কি, বুঝছো? মানে ওই কল করার পরে আর কোনো কাজ থাকবে না এই ফাংশনটার, বুঝছো? ওইটা হচ্ছে টেইল রিকারসিভ। আর নন টেইল রিকারসিভ হচ্ছে কি? নন টেইল রিকারসিভটা এইরকম হচ্ছে, ধরো আমরা ওই যে প্রথমে চলে যাই, নন টেইল রিকারসিভটা এইরকম, এই যে নন টেইল রিকারসিভটা হইতেছে এমন হইতে পারে রিটার্ন মানে এই যে ওই ফাংশনটাকে যে আমরা মাঝে যে কল করছি, ওই যে নন টেইল রিকারসিভ, এই যে এইখানেই তো ইজিলি আর কি। সো এই যে দেখো এটার পরে কিন্তু আরও ইয়াটিয়া আছে, ওই যে রিটার্ন ভ্যালু ট্যালু আছে, বুঝছো? রিটার্ন ভ্যালু ট্যালু আছে, মানে ইভেন কল করার পরেও মানে এইটা ছাড়া অন্যান্য জিনিস আছে, মানে ওগুলোকেও জেনারেট হওয়া লাগবে আর কি। যেহেতু আমরা রিকারশন করতেছি, আমরা একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যাব, আবার লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত, শেষ থেকে আবার প্রথম পর্যন্ত এসে আমরা টোটাল আউটপুটটা কিন্তু পাবো রিকারশনে। সো এইখানে এই যে দেখো এই যে কল করার পরেও অন্যান্য জিনিস কিন্তু আছে, যে রিটার্ন আরেকটা আছে, মানে এটা কিন্তু লাস্ট থিং না। আবার ওই যে ওই ভাবতে পারো, এই যে বললাম যেহেতু লাস্ট থিং রিটার্নের পর এটা ফাংশন হওয়া থাকবে, তো মনে করতে পারো হ্যাঁ এটার তো কিন্তু লাস্টে কিন্তু ওই যে ফাংশনটাই আছে, তো এইটা হইতেছে তোমার ওই যে এই টেইল রিকারসিভ হবে। তো এইটা আসলে টেইল রিকারসিভ হবে না, কারণ এখানে যে লাস্ট থিং ফাংশন হইলেও এই যে এটার যে রিটার্ন ভ্যালু, এটার মধ্যে কিন্তু আরও কাজ আছে, এই যে 4 ইন্টু লাস্ট মানে 4 ইন্টু এটার ভ্যালুটাকে গুণ করা লাগবে, গুণ করলে সেটা আউটপুটটা আবার মনে করো হইতেছে এই যে মেইনে চলে আসবে, মনে করো হইতেছে এই যে মানে এটা ফাংশনটার এই যে এইটাই, এই ফ্যাক্টোরিয়ালটাই এটার লাস্ট কাজ না, এছাড়াও আরও কাজ আছে এই রিটার্নের মধ্যে। সো এই জন্য এইটার লাস্টে রিটার্ন একবারে কোড মানে ফাংশনের কোডের লাস্টে ফাংশনটা থাকলেও এইটা তোমার মানে এটা তোমার টেইল রিকারসিভ না, এটা হইতেছে নন টেইল রিকারসিভ। কারণ কি? এটার মধ্যে আসলে অনেক কাজ আছে আর কি, আরও কাজ বাকি আছে, যে এন দিয়ে গুণ করা, এই কাজটা বাকি আছে, এই জন্য এটা হচ্ছে নন টেইল রিকারসিভ। এই হচ্ছে বিষয়। আজকে আর মনে হয় না বেশি ডিস্টার্ব করলে আর তোমরা করতে পারবা। আমি রেকর্ডিংটা অফ করি।